আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের নওদাপাড়া গ্রামের পক্ষ থেকে একটা সুন্দর ফুটবল খেলার আয়োজন করা হয়েছে, যার এক প্রান্তে থাকবে বিবাহিত টিম আর এক প্রান্তে থাকবে অবিবাহিত টিম। তো আর দেরি না করে চলেন খেলা দেখার উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর গাড়ি না পেয়ে হেঁটে হেঁটে রওনা দিলাম খেলা দেখার উদ্দেশ্যে। কিছু দূরে এগিয়ে দেখি আমাদের সেই গ্রাম বাংলার ঐতিহ্য রাজহাঁস, অসাধারণ দেখতে। করে কোথা থেকে যেন একটা মোটর বাইক এসে আমাদেরকে শো মেরে নিয়ে চলে যাচ্ছে খিদিরপুরের উদ্দেশ্যে। ওখানেই খেলাটা শুরু হবে। অবশেষে চলে আসলাম খিদিরপুর মাঠে। এসে দেখি আমার বড় ভাই, সদ্যর বড় ভাই, তিনি ফুটবল নিয়ে খেলা করছেন। দেখতে না দেখতেই আমাদের মাঝে উপস্থিত হলো বিবাহিত টিমের সেই মুন্সি দাদা। মাঠের ওই পাশে দেখি অবিবাহিত সদস্যগুলা সব খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে। ম্যাচটি শুরু হওয়ার আগে আমাদের সেই অবিবাহিত টিমের টড্ডা রাজিম সে কিছু কথা পরিবেশন করবে, সেগুলো আপনারা মনোযোগ সহকারে শুনুন। তোমার আগের ম্যান তোমার আগের ম্যান উঠে গেলে তুমি হচ্ছে নিচের ম্যান, তুমি ওইটা হচ্ছে চেক দেওয়ার জন্য থাকবা। আর তুমি যদি উঠে দাও তাহলে কিন্তু খেলা হলো না, ওই জায়গা কিন্তু শূন্যতা থাকি যাবে, ওই জায়গা দিয়ে কিন্তু গোল হবে। চারিদিকে দেখি শুধু চাচারা, শরমে আর কিছু করছি না। গোল যেভাবে হোক আজকে এই টিমকে খাওয়াতেই হবে। অবশেষে মাঠের মাঝ প্রান্তে দাঁড়িয়ে আছে অবিবাহিত টিমের সব সদস্যগুলা, আর অপর পাশে আছে সেই বিবাহিত টিম। তাদের এখন ফটোশুট করা হচ্ছে। শেষে ভক্তচক্র বাদ দিয়ে খেলাটা শুরু হয়ে গেল। অসাধারণ খেলা হচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছি বিবাহিত দলের সেই দর্শকগুলা শট মারলো এবং গোল। বিবাহিত টিম একটা গোল খেয়ে ফেললো। অবশেষে দেখতে না দেখতে আরেকটি গোল হয়ে গেল, আর বিবাহিতরা দুইটা খেয়ে গেল। অবশেষে খেলা শেষ। অবিবাহিতরা দুইটা গোল দিয়েছে আর বিবাহিতরা দুইটা খেয়েছে। অল্প বয়সে পাকলে বাল, তাকিয়ে দেখে চিরকাল। এরকম একটি কাজই হয়েছে আমাদের সেই মুন্সি দাদার সাথে। তাকে অল্প বয়সে বিয়ে দেওয়ার কারণে সে এখন বিবাহিত টিমে খেলছে, না হলে আজকে সে হয়তো জিততে পারতো। কি আর করার, মুন্সি দাদা, ব্যাড লাক।